দূরে থাকলেও ভিডিও কলে একসাথে খাওয়ার মজাই আলাদা। আজকে প্রবাসী জামাইকে মোবাইলে রেখে গ্রিল আর নান রুটি খেলাম। সবকিছু বানিয়েছিলাম একদমই তেল ছাড়া, আর এই পুরো রান্নাটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে টিকিউ আইউ এর এয়ার ফ্রায়ার। শুক্রবারের দিনগুলো আমার জন্য একটু স্পেশাল, কারণ এই দিনে তোমাদের ভাইয়া বাসায় থাকে। আজকে আমার খুবই ইচ্ছে করছিল রেস্টুরেন্টের মধ্যে গ্রিল আর নান রুটি খেতে। ফ্রিজ থেকে চিকেন বের করে ভিজাতে দিলাম, আর এই দিক দিয়ে গ্রিলের জন্য সমস্ত মশলাগুলো রেডি করে নেব। ফার্স্টে আমি টক দই, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে ঝালের জন্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু কাবাব মশলা দিয়েছি। টমেটো সস, সয়া সস, ফ্রুট জেলি আর একটু আচার দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। আচার আর ফ্রুট জেলি দেওয়ার কারণে এর স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। চিকেন গুলো মশলার সাথে মাখিয়ে প্রায় রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। সবকিছু বানিয়েছিলাম একদমই তেল ছাড়া, আর এই পুরো রান্নাটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে টিকিউ আইউ এর এয়ার ফ্রায়ার। আমার কাছে যেহেতু ফয়েল পেপার ছিল না, সেজন্য হালকা করে একটু সরিষার তেল ব্রাশ করে দিলাম। অল্প পরিমাণে সরিষার তেল ব্রাশ করে দিলাম, যাতে করে সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। চিকেন গুলো টিকিউ আইউ এর ভেতরে দিয়ে টাইম সেট করে দিলাম। 20 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে। এয়ার ফ্রাই রান্না করার জন্য আলাদাভাবে কোনো তেলের প্রয়োজন হয় না, শুধুমাত্র মশলা মাখিয়ে এয়ার ফ্রাইয়ের সুইচ অন করলে টাইম দিয়ে দিলেই সময় মতো হয়ে যাবে। সকল ধরনের চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, সব ধরনের ফ্রাই জাতীয় জিনিস তৈরি করা যাবে। এটা একটা মাইক্রোওভেনে কাজ করে, আর এই জাদুকরি জিনিসটা নিয়েছি আমি টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে। টিকিউ আইউ ফেসবুক পেজটা আমি মেনশন করে দিয়েছি, তোমাদের সুবিধার্থে পিন কমেন্টে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। নান রুটি বানানোর জন্য হালকা কুসুম গরম দুধ নিয়েছি, এর মধ্যে ইস্ট আর চিনি দিয়ে 2 মিনিটের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে সুন্দর করে একটা আঠালো ডো বানিয়ে এয়ার ফ্রায়ারের সাথে রেখে দিলাম। বাইরে থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, আর ভাবতেই তো আমার কাছে একদম অবিশ্বাস্য লাগছে। কোনো রকমের তেল ব্যবহার না করে একদম রেস্টুরেন্টের মতো গ্রিল চিকেন বানিয়ে ফেলেছি। ইতিমধ্যে আমার নান রুটি বানানোর জন্য ডোটা ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। এখন একটু অনেকক্ষণ সময় ধরে সুন্দর করে মথে নেব। যেহেতু আমি একাই খাবো, সেজন্য হাফ কাপ ময়দার মধ্যে 2টা নান রুটি বানিয়ে নেব। এয়ার ফ্রায়ার ভিতরে দিয়ে টাইমটা সেট করে নিলাম, আর এখানেও কিন্তু আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি। মাত্র 2 মিনিটের মধ্যে নান রুটিটা দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। অনেক বেশি তেল দেওয়ার পরও আমি কখনো নান রুটি এতটা সুন্দরভাবে ফোলাতে পারিনি, আর আজকে দেখো কতটা পারফেক্ট ভাবে বানাতে পেরেছি। এদিক দিয়ে গ্রিলের যে মশলাগুলো বাকি ছিল সেইগুলো দিয়ে সুন্দর করে সস বানিয়ে নিচ্ছি। এই সসটা খেতে অনেক বেশি মজা হয়। সামান্য একটু সরষের তেল দিয়ে আর পানি দিয়ে একটু ভেজে নিয়েছি, আর এই তো দেখো মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার ঝটপট সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। এই লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। তোমরা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে আমাকে জানিও। আজকে আমি তারই কিনে দেওয়া এয়ার ফ্রায়ারের মধ্যে গ্রিল আর নান রুটি বানিয়ে খাচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।